বন্ধুরা আজকে খাবো ঢেকি পিঠে বা ভাপা পিঠে বা ধুকি পিঠে। এটাকে তিন ধরনের নামে জানা হয়। আর এটা হচ্ছে চিতই পিঠে। তো এই দুই ধরনের পিঠে খাবো স্পেশাল খেজুরের রস দিয়ে। খেজুরের রস বুঝতে পারছেন, গ্রাম থেকে আমি নিয়ে এসেছি আজকে ভোরবেলায় গিয়ে গ্রাম থেকে, ঠিক আছে। তো সেটাকে জাল দিয়ে একদম টকটকে লাল করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেজুরের রস একটু কাছের থেকে আপনারা দেখুন, এটা হচ্ছে খেজুরের রস। অনেকটা গুড়ের কালার চলে এসছে, খেজুরের যে গুড় হয় সেরকম কালার চলে এসছে। এটাকে অনেকটা গাঢ়ভাবে জাল দেওয়া হয়েছে, তারপর এটা গুড়ের মতো কালার চলে এসছে, ঠিক আছে। এই যে খেজুরের রস আছে সেটা দিয়ে আমি আজকে খাবো এই দুই ধরনের পিঠে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। একেবারে খেজুরের খাঁটি রস দিয়ে বাঙালির প্রিয় ঢেকি পিঠে বা চিতই পিঠে খাওয়া দাওয়া। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি ঢেকি পিঠেটা খাবো। ঢেকি পিঠেটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। ঢেকি পিঠে, এটাকে ঢেকি পিঠেও বলে, ভাপা পিঠেও বলে, আর অনেকে ধুকি পিঠেও বলে। চালের গুঁড়ো দিয়ে এটাকে বানানো হয়। তো এটাকে আমি টেস্ট করবো প্রথমে। রসের মধ্যে দিয়ে দিলাম এই চামচের মধ্যে। অসাধারণ, অরিজিনাল খেজুরের রসের যে টেস্ট, না খেয়ে আপনারা বুঝতে পারবেন না, খেলে আপনারা বুঝতে পারবেন। গ্রাম বাংলায় এসে খেজুরের রস সংগ্রহ করবেন, সেই রস দিয়ে পিঠে খাবেন বাড়িতে বসে, তাহলে আপনারা আসল খেজুরের রসের মজা বুঝতে পারবেন। আর পিঠেটা একদম সফট হয়েছে, আতপ চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে, একদম সফট। আজকে কম খাচ্ছি, কথা বলছি বেশি, কারণ পিঠেটাই এরকম, রসটাও সেরকম। খেজুরের রসটা এখন পাওয়াই যায় না, খুব বিরল প্রকৃতির একটা জিনিস। আমি আজকে ভোরবেলায় গিয়ে, ভোর 5টায় গিয়ে নিয়ে এসেছি। গত বছরও আমার অন্য চ্যানেলে খেজুরের রসের ভিডিও দেওয়া আছে, সেটাও আপনারা দেখতে পারেন। আমার ধুকি পিঠাটা বেশি প্রিয় সবচেয়ে, খেজুরের রস দিয়ে। খেজুরের গুড় দিয়েও আপনারা খেতে পারেন, সেটাও ভালো লাগে। মুখে একদম গলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে। অসাধারণ। এবার চিতই পিঠে নিচ্ছি, এই দেখুন চিতই পিঠে। চিতই পিঠে দেখতে এরকম হয়। এইসব পিঠে আপনারা একমাত্র মেলাতেই দেখতে পাবেন, আর যদি পুরোনো দিনের মানুষেরা গ্রাম বাংলা বানায় তখনই আপনারা দেখতে পাবেন। শহরে এইসব পিঠে দেখতে পাবেন না। এটাকে চিতই পিঠে বলে। এটা একটু খাচ্ছি, এটাও সফট হয়েছে, খুব সফট। বাঙালিদের ট্র্যাডিশনাল। ফ্যান্টাস্টিক। চিতই পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেলে বেশি জমে যায়, কারণ খেজুরের গুড়টা একটু বেশি ঘন, তো জমে যায়। আর অসাধারণ। অসাধারণ, বলে বোঝাতে পারবো না। অসাধারণ। বছরে আমাদের বাড়িতে মোটামুটি 2-3 বার বানানো হয়।
ধুঁকি পিঠে বা ভাপা পিঠে বা চিতই পিঠে 2-3 বার বানানো হয়। অসাধারণ লাগে। এসব পিঠে মেলাতে যখন বিক্রি হয় আমি দেখে অবাক। এক একটা পিঠে বিক্রি হয় 30 টাকা 40 টাকা। খুব সফট। রসটা অসাধারণ। এরকম ধুঁকি পিঠে বা ভাপা পিঠে রসের সাথে মিশিয়ে মিশিয়ে খাবেন, দারুণ লাগবে। খেজুরের রসের সাথে ধুঁকি পিঠে বা ভাপা পিঠে এরকম মিশিয়ে খাবেন, এর থেকে মজা আর কিছু লাগবে না শীতকালে। মন একেবারে তৃপ্তিতে ভরে উঠল। সাধারণ। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।